অর্জুনের কাছেই অহনাকে খারাপ বানাতে চায় পিসি। এবার আড়াল থেকে সমস্ত সত্যি জানতে পারলো অহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তো চলো বিস্তারিত জেনে আসি। তবে প্রথমে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। অর্জুন যখন অহনাকে ধরে ফেলে ঠিক সেই মুহূর্তেই অহনা সমস্ত কিছু স্বীকার করে না এবং সে স্পষ্ট করে জানিয়ে দেয় যে আমি যেটা করেছি সেটা একদম ভুল নয়, আমি যেটা করেছি সেটা একদম ঠিক কাজ করেছি, তাই আপনার এই কোনো কথা আমি শুনতে পারবো না। আর আপনি এটা মনে রাখবেন যে আপনার কোনো কথা শুনে আমি বাইরে যাব না, আমি বাড়ির সকলের সাথে বাইরে যাব, আর সেটা আমার যেখানে খুশি আমি সেখানেই যাব, আপনার থেকে অনুমতি আমি নেব না। এই সমস্ত বলে চুপ করিয়ে দেয় অর্জুনকে। আর তখনই দেখা যায় বাইরে থেকে এই সমস্ত কথাই পিসি শুনতে পায় আর বলছে তাই এবার ওকে জব্দ করার জন্য অর্জুনকে আমাদের হাতে আনতে হবে। ঠিক তারপর দেখা যায় যে অহনা যখন ঘর থেকে বেরিয়ে যায় ঠিক সেই মুহূর্তে পিসি ঘরের ভিতর আসে এবং অর্জুনকে বলেছে, দেখেছিস তোর বউয়ের স্পর্ধা কত বড়, সে আমাদের কারো কথা না শুনে, এমনকি তোরও কোনো কথা না শুনে সে নিজের ইচ্ছে যা হবে তেমনটাই করবে, এমনটাই তো বারবার করে বলছে। কিন্তু এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুই নিজেই তো পছন্দ করেছিলি মেয়েকে, তাই না? এখন দেখ এই মেয়ে তোর উপর দিয়েই কি সমস্ত করে বেড়াচ্ছে, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না অর্জুন। এখনো সময় আছে, তুই সময় থাকতে এই মেয়েকে কন্ট্রোল কর, তা না হলে কিন্তু এই মেয়ে খুব বাজেভাবে বিগড়ে যেতে পারে। আর তখন কিন্তু তুই আমাদের দোষারোপ করলে চলবে না, কারণ আমি তোকে আগে থেকে সাবধান করছি। অপরদিকে দেখা যায় অহনা চলে আসে চার ভাবির কাছে এবং দেখা যায় চার ভাবিকে খুব সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে বলে দেয়, জানিয়ে দেয় যে অর্জুন সবটা জেনে গেছে। এতে করে তখন বড় ভাই বলছে, কি সমস্ত বলছিস তুই? আর সত্যি যদি ছোটু জানতে পারে তাহলে এরকম কথা কেনই বা বলবে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক তখনই অহনা বলছে, আরে কি বা বলবো, পল্টুদার রোগে ধরেছে তোমার অর্জুন ভাইয়াকে, তা না হলে এরকম ভাবে তো কেউ কথাই কখনো বলে না। আর উনি তো একদমই বলতো না, হঠাৎ করে যে কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। তখনই বড় ভাবে বলছে, আচ্ছা ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, যা গিয়ে শুয়ে পড়। ঠিক তখনই ঘরে ফিরে আসবে ঠিক সেই মুহূর্তেই দেখতে পায় ঘরের ভেতরে পিসি ও অর্জুন কথা বলছে। ঠিক তখনই অহনা শুনতে পায় পিসি বলছে যে এখনো সময় আছে, তুই এই মেয়েটাকে শক্ত করে ধরে রাখ, এই মেয়েটাকে আচ্ছা মতো তোকে জব্দ করতে হবে, তুই যদি না পারিস আমার ওপর দায়িত্ব দে। এবার তুই শুধু দায়িত্ব দিয়ে দেখ যে এই মেয়েটাকে কিভাবে জব্দ করতে হয়, এই মেয়ের এত বাড়াবাড়ি এত মুখোমুখি তর্ক করা, এই সমস্ত কিছু আমি ঘুচিয়ে দেবো, তুই শুধু একবার আমাকে বল, তাহলেই দেখবি আমি সবটা ঠিক করে নিয়েছি। এই মেয়ে শুধু তোর কথাই শুনবে, তোর কথাতে উঠবে বসবে, এমনটাই আমি ব্যবস্থা করে দেবো। এতে করে তখন অর্জুন বলছে, আচ্ছা ঠিক আছে, আমি সেই সমস্ত কিছু পরে দেখছি, এখন তুমি যাও। ঠিক তখনই পিসি বলেছে, আমি যাওয়ার আগে তোকে একটাবার কথা জানিয়ে দিয়েছি যে এই মেয়ে কিন্তু খুব ভয়ঙ্কর, এই মেয়ে যতই দেখা যাক না কেন সহজ সরল, ও কিছুই বোঝে না, কিন্তু এই সমস্ত কিছু কিন্তু ওরই প্ল্যান। এই বাড়িতে ও আসার পর থেকে যা যা হচ্ছে তুই একবার চিন্তা করে দেখ, এই সমস্ত কিছু আমাদের বাড়িতে কেউ কখনো কোনোদিন কল্পনাও করেনি, আর সেই সমস্ত ঘটনাই আজকে এই বাড়িতে ঘটছে, এতে কিন্তু সম্পূর্ণ দোষ তোর বউয়ের। এতে করে তখন অর্জুন চুপ হয়ে যায় আর আড়াল থেকেই দরজার বাড়ি থেকে এই সমস্ত কথা শুনতে পেয়ে বলে যে তার মানে আপনি নিজেই অর্জুনের কান ভাঙাচ্ছেন, এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না পিসিমা। এবার কি কি হবে সেটা শুধু আপনি দেখতে থাকুন। তো বন্ধুরা, তোমরা কি চার জন্য এবার এই জন্য এভাবেই পিসিমা ও অর্জুনের কাছে যে অহনার নামে খারাপ কিছু বলছে সেই সমস্ত কিছু যেন অহনা আড়াল থেকে শুনতে পায়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।